এশারের নামাজ পড়লাম ২-৪ জন, অথচ আমার পিছনে হাজার হাজার ঘর ছিল। তারা চাইলে আল্লাহর ঘর মসজিদে আইসা আল্লাহর কুরদিদি পায় সেজদা দিতে পারতো। যারা আজকে ক্ষণস্থায়ী ঠান্ডা পেয়া, ক্ষণস্থায়ী শীত পেয়া আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কুরদিদি পায় সেজদা দেয় না, আল্লাহর কসম তারা কখনো আল্লাহকে ভালোবাসে না। যদি আল্লাহকে ভালোবাসতো এই শীতকে ত্যাগ কইরা, কম্বলের গরম ত্যাগ কইরা আল্লাহর ঘর মসজিদে আইসা এশার নামাজটা পড়তো। ভাই, নামাজ ছাড়া তারা কি আল্লাহকে ভালোবাসা হয়? আল্লাহর কি এই পৃথিবীতে সবচেয়ে বড় হুকুম নামাজ ছিল না? এই নবীর কলজা টুকরা মা ফাতেমা, সেই নবী দুনিয়াতে বিদায় নেওয়ার সময় তার মেয়ের কথা, সাহাবীদের কথা, কেউর কথা বলে নাই। দুনিয়াতে বিদায় নেওয়ার সময় বলছিল, ইয়া উম্মতি নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ কেউ না ছাড়ি। আজকে আমরা ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট কাজ নিয়ে আল্লাহর ফরজ হুকুমগুলো ছেড়ে দিতেছি। ভাই, আপনাদের কাছে কোনো রসুল যাবে না, কোনো সাহাবী যাবে না, বড় আল্লাহর ওলিও যাবে না। আমার মতো গুনাহগার মানুষ আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর দ্বীনের খেতিলে আপনাদের এই পায়ে হাত দিই। ভাই, আপনারা এক একটা নামাজ ছাইরেন না, আল্লাহর ঘর মসজিদে আসেন। আপনারা কেন আল্লাহর থেকে এত গাফেল? আল্লাহ সব দেখতে, আল্লাহর থেকে আর গাফেল থাকেন না। আল্লাহ যদি পড়ে যায় আপনার আপনার কেউ থাকলো না।